আল্লাহ তাআলা এই ঈমানদারদের তো সম্মান পবিত্র কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমান এত দামি বস্তু যে ঈমানের বিনিময়ে আমি আল্লাহ মুমিনদের জান মাল ক্ষয় করেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্ষয় করলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে একটু চিন্তা করার বিষয়, যে বস্তু যার দ্বারা ক্ষয় করা হয় তার তুলনায় সেই বস্তু দামি হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল ক্ষয় করে নিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কাছে মুমিনদের জান দামি, এই জন্য আল্লাহ মুমিনদের জান মালের বিনিময়ে জান্নাত মুমিনদেরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। আপনি একটা গাভী কিনবেন, আপনার কাছে গাভীটা দামি, এই জন্য আপনি 1 লক্ষ টাকা দিয়ে গাভী কিনছেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার 1 লক্ষ টাকার মায়া থাকতো তাহলে গাভী কিনতেন? কথা কেনা গাভী কিনতেন? তো আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনরা শোনো, তোমাদের জানমান আমি আল্লাহর কাছে দামি, এই জন্য আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জান মাল ক্ষয় করে নিলাম। সুবহানাল্লাহ। ঈমানদারদের জান মাল এত দাম, এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এই ঈমানকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? তাহলে ঈমানকে সংরক্ষণ করতে হলে কোনো জালেমের সামনে মাথা নত করা যাবে?